একটা সাইডওয়েজ মার্কেট থেকে কিভাবে ট্রেড নিতে পারি, এই বিষয়গুলো আজকে আপনাদের এখানে দেখাবো। দেন আপনারা কি করবেন, এখানে কনসেপ্টটা বুঝবেন, আসলে কনসেপ্টটা কি, কিভাবে আসলে একটা সাইডওয়েজ কাজ করে, একটা সাইডওয়েজ মার্কেটে কিভাবে আমরা ট্রেড নিতে পারি। তো আজকে একটা মার্কেট যদি আমরা দেখি যে এখান থেকে একটা মার্কেট এরকম ভাবে কি আছে, সাইডওয়েজ আছে। তো যদি এরকম ভাবে একটা মার্কেট সাইডওয়েজ থাকে, আমরা সেই ক্ষেত্রে আমরা দুইটা লাইন ড্র করতে পারি। একটা হলো আমাদের মার্কেটের যে সাইডওয়েজ রেঞ্জটা আছে সেই রেঞ্জের নিচে, দেন আরেকটা লাইন আমরা এখানে যে মার্কেট সাইডওয়েজ আছে সেই রেঞ্জের হাই উপরে। তো এরকম আমরা দুইটা লাইন যখন ড্র করব তখন আমরা একটা ক্লিয়ারিটি পাবো যে হ্যাঁ, মার্কেটটা এই যে দুইটা লাইনের মধ্যে, এই দুইটা লাইনের মধ্যে কি আছে, সাইডওয়েজ আছে, এখানে মার্কেট টাইম পাস করতেছে। তো একটা মার্কেট যখন এরকম ভাবে টাইম পাস করে, তো আমরা এই ক্ষেত্রে এখানে আমরা চাইলে ট্রেড নিতে পারি। আমরা এখানে চাইলে আমাদের কনফার্মেশন গুলা দেখে এবং আমাদের যেই এখানে লো এন্ড হাই এর মধ্যে থেকে আমরা কি করতে পারি, ট্রেড নিতে পারি। তো এই ক্ষেত্রে দেখেন একটা মার্কেট এখানে যদি উপরে খেয়াল করি একবার দুইবার, তো একটা মার্কেট দুইবার উপরে যাওয়ার পর মার্কেট এখন বর্তমানে নিচে আছে। নিচে যদি আপনি খেয়াল করেন, একটা মার্কেট একবার দুইবার তিনবার এই নিচে আসার পর এখান থেকে মার্কেট কি হচ্ছে, উপরের দিকে মুভ করছে, উপরে এই দুইবারের থেকে মার্কেট কি হচ্ছে, নিচে আসছে। তো আমরা বুঝবো কিভাবে যে একটা মার্কেট কখন এই রেঞ্জ থেকে বের হবে। তো মূলত মার্কেট 2 থেকে 3 বার, আরো এর কনসেপ্ট আরো বেশি হতে পারে, বাট সাধারণত অনেক আপনি চারে যে আপনি এইগুলা দেখতে পারেন যে একটা মার্কেট কতবার একটা লেভেল আসার পর মার্কেটের ব্রেকআউট ক্রিয়েট হয়। তো মূলত 2 থেকে 3 বার যখন একটা মার্কেট একটা জোন, লিকুইডিটি জোন পুল তৈরি করে ফেলে, তখন ওইটাকে ব্রেক করার চেষ্টা করে। তো এখন যেহেতু মার্কেট এখানে 3 বার, আমরা যদি দেখি 3 বার এই লেভেলটা আসছে, তো এখন বর্তমানে মার্কেট এই লেভেলে আছে। তো মার্কেট যদি এই লেভেলে আসে, তো মার্কেট এখান থেকে ব্রেক ডাউনও দিয়ে দিতে পারে, কারণ অলরেডি এখানকার লিকুইডিটি গুলো আছে, এগুলা কি করতে পারে, হান্ট করতে পারে, মার্কেট নিচে আসতে পারে। আর যদি মার্কেট না আরেকবার এখানে লিকুইডিটি পুল বানায়, যদি না মার্কেট আরেকটা, এটা ডিপেন্ড করে আপনার কনসেপ্টের উপরে, এটা ডিপেন্ড করে আপনার সেশনের ইনফরমেশনের উপরে, এটা ডিপেন্ড করে আপনার বড় ক্যান্ডেলের উপরে। তো আপনি বড় ক্যান্ডেল গুলা, আপনি সেশন গুলা যখন বুঝবেন, যখন অ্যানালাইসিস করবেন, তখন আপনি বুঝতে পারবেন না মার্কেট এখন কি করতে পারে, ব্রেক ডাউন আসতে পারে বা ব্রেকআপ আসতে পারে। তো সেই কনসেপ্টে যদি মূলত একটা লেভেলকে 2 থেকে 3 বার পর্যন্ত এক্সপেক্ট মার্কেট দেয়, আমরা চাই যদি মার্কেটটা এখানে এরকম ভাবে হইতো, যদি একটা মার্কেট আমরা এরকম লেভেলে পাইতাম, তো আমরা কি করতাম, একটা বার এখানে আসছে মার্কেট, যখন এখানে আসবে আমরা কি করব, আমরা এখান থেকে কনফার্মেশন পাওয়ার পর, যে কোনো ক্যান্ডেলের কনফার্মেশন পাওয়ার পর আমরা কি করবো, এখান থেকে মার্কেটে এন্ট্রি এখান থেকে এন্ট্রি আমরা কি করবো, নিব আমাদের স্টপ লস প্লাস টেক প্রফিট, এসএল টিপি। তো যদি মার্কেট একটা বার এখানে উপরে গেছে, দেন মার্কেট এই লেভেলে আসছে, মার্কেট একটা কনসলিডেশনের জোনে আছে, তো মার্কেট যখন এখানে আসবে আমরা এখান থেকে কি করতে পারি, বাইয়ের জন্য এন্ট্রি নিতে পারি, আমরা ট্রেড প্রেস করতে পারি এখানে বাইয়ের জন্য। আমাদের স্টপ লস থাকবে এই যে সুইং, এই সুইং এর নিচে, এই লোটার নিচে, দেন টেক প্রফিট আমাদের এখানে বা এখানে 1:2 বা 1:2 বা 1:3 আমাদের টেক প্রফিট থাকবে। তো আমরা মার্কেটের কনফার্মেশন এন্ড মার্কেটের সাইডওয়েজ লেভেল থেকে আমরা কি করতে পারি, ট্রেড নিতে পারি। এটা জাস্ট আপনাকে বেসিক এন্ড বুঝাচ্ছি। দেন আপনি কি করবেন, মার্কেটে যখন আপনি চার্টে যাবেন, আপনি যখন মার্কেটে যাবেন, দেন আপনি আফটার বেটার কনফার্মেশন আপনি ট্রেড প্লেস করবেন। তো একটা মার্কেট মূলত এরকম অবস্থায় থাকলে আমরা মার্কেটে আমরা এই নিচের থেকে বা উপরের থেকে আমরা কি করতে পারি, বাই বা সেল করতে পারি, কারণ মার্কেট আমাদের এখন সাইডওয়েজে আছে। তো একটা সাইডওয়েজ মার্কেট বোঝার জন্য, একটা মার্কেট যখনই পুল আপ করে, যখনই মার্কেট একটা বড় মুভমেন্ট এখান থেকে নেয় বাইরের জন্য, দেন এখানে এসে মার্কেট কি হয়, সাইডওয়েজ হয়ে যায়, এখানে মার্কেট কি হয়, সাইডওয়েজ হয়ে যায়। তো আমরা এই যে এত বড় একটা ভাই আসে, আসার পর মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে যায়, দেন আপনি উপরে যায়, মার্কেট যদি মোমেন্টাম ভালো লাগে মার্কেট উপরে যাবে, মার্কেট যদি উপরে না যেতে চায় মার্কেট নিচে আসবে, দিস ইজ আপ টু মার্কেটের উপরে। তো এই সাইডওয়েজ এর মধ্যে আমাদের কনসেপ্ট থাকবে, আমরা এখানে বেশিক্ষণ আমরা ট্রেড প্লেস করে রাখবো না,
আমাদের কনসেপ্ট থাকবে একটাই, যে আমরা এখান থেকে যদি ট্রেড নেই, আমাদের ছোট এসএল এন্ড টিপি ছোট থাকবে 1:2, 1:3 এরকমের মধ্যে আমরা কি করবো, মার্কেট থেকে বের হয়ে যাব। কারণ মার্কেট সাইডওয়েজ আছে, আমরা এখানে বড় মোমেন্টামের জন্য কি করবো না, ওয়েট করবো না। তো আমাদের স্ক্যালপিং গুলা হবে সাইডওয়েজে 1:2, 1:1 বা 1:3। তো এই বেসিকে আমরা সাইডওয়েজ মার্কেটে কি করতে পারি, ট্রেড নিতে পারি। সো আফটার আপনারা মার্কেটে যাবেন, আপনারা মার্কেটে, কারণ অনেকেই আছে আমরা কি করি, এখান থেকে ট্রেড নেই, নেওয়ার পর আমরা কি করি, যে না মার্কেটে ব্রেকআউট আসবে, যেহেতু এখান থেকে বড় বাই আসছে, মার্কেটে আবার ব্রেকআউট আসবে, মার্কেট বড় বাইয়ের জন্য যাবে, আমরা এখান থেকে ট্রেড নিয়ে কি করি, এসএল এখানে রাখি, এসএল দেন আমরা কি করি, এত বড় টিপি রাখি, এত বড় যে মার্কেট এখান থেকে ব্রেকআপ করবে, তো আপের দিকে যাবে। তো আমাদের হয়টা কি, মার্কেট যদি আপের দিকে যায়, আমাদের এখানে এসএল হান্ট করে মার্কেট উপরে যায়। আর যদি মার্কেট নিচে আসে তাহলে তো আমাদের এসএল হান্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের এখানে টার্গেট থাকতে হবে ছোট, নট দিস মাচ। আমাদের মার্কেটে এখান থেকে এক্সপেক্টেড থাকতে হবে ছোট, যে 1:2 1:3 আমরা এই সাইডওয়েজ মার্কেট থেকে নিয়ে কি করবো, বের হয়ে যাবো। দ্যাটস এনাফ। সো আপনারা প্র্যাকটিস করবেন, এন্ড আপনাদের যদি টার্গেট বড় থাকে, আপনার সাইডওয়েজ মার্কেটে কখনোই টার্গেট বড় রাখার চেষ্টা করবেন না। আপনারা এখান থেকে ছোট টার্গেটে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, এন্ড ছোট ছোট স্কেলপিং আপনারা চাইলে সাইডওয়েজ মার্কেটে করতে পারেন।